নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুরা, প্রথমেই বলি আপনাদের উদ্দেশ্যে যেই ভিডিওগুলি আমি তৈরি করি এগুলো একান্ত রিসার্চের ফল। যেরকম আমাদের হাতের ৫টি আঙুল সমান হয় না, ঠিক সেরকম সবার ক্ষেত্রে যে পুরোপুরি ব্যাপারটা মিলে যাবে এরকমটা আশাও করা যায় না। তবে হ্যাঁ, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই মিলে যায়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব একটা আশ্চর্যজনক ব্যাপার। মানে তার যা ডেসক্রিপশন, তার যা তথ্য, তার যে এক্সপ্লেনেশন, যা ব্যাখ্যা, সেটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তবে ভিডিও শুরুর আগেই একটা কথা বলবো। দেখুন, প্রতিটি ভিডিও তো করা আপনাদের জন্য, তাই যদি আপনারা চ্যানেলটি সত্যি সত্যি সাবস্ক্রাইব করেন তাহলে কি হবে বলুন তো? সেটা হচ্ছে যে আমার যতগুলি ভিডিও যখনই আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তাতে করে আপনি মিস করবেন না। হ্যাঁ, যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তবেই। তাহলেই সাবস্ক্রাইব করবেন, না হলে একদমই নয়। আর ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করবেন। আর একটা লাইক করলে কি হয় জানেন তো? আমার মানসিক জোর আরো বাড়ে। মনে হয় সত্যি সত্যি আরো বেশি প্রোগ্রাম করি। যাই হোক, আর আমাদের অফিসিয়াল বুকিং নাম্বারগুলি হলো 9830240199, 9830006733, 9734454545, 9830092045। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabrosacchi.com। আর এছাড়াও আপনারা আমাকে পাবেন সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। তাহলে দেরি না করে শুরু করি এখনকার পর্ব। সেটা হচ্ছে চন্দ্র নিয়ে। বলেছিলাম যে আমি চন্দ্র নিয়ে আজকের পর্ব করব। চন্দ্রের পর্বত, পর্বত মিন মাউন্ট, যেটা ইংরেজিতে মাউন্ট বলা হয়। আমাদের তো হাতের এই জায়গাটাতে চন্দ্র থাকে, তো এই চন্দ্র নিয়েই আজকের বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। চন্দ্র পর্বত কি আপনার ষষ্ঠ ইন্দ্রিয় ও গোপন মানসিক শক্তির রহস্য জানে? নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই পর্বটি আলোচনা শুধু নয়, আজ আমরা প্রবেশ করব মনের অন্ধকারে, স্বপ্নের জগৎ এবং অবচেতনের গভীরে। আজকের বিষয় চন্দ্রের পর্বত, হাতের সবচেয়ে রহস্যজনক অংশ বা রহস্যময় অংশ, যেখানে লুকিয়ে থাকে কি কি লুকিয়ে থাকে? ইনটিউশন, কল্পনা, মানসিক গভীরতা, স্বপ্ন, ভয় এবং অতি ইন্দ্রিয়র অনুভূতির সংকেত। চন্দ্র পর্বত অবস্থিত হাতের নিচের বাইরের দিকটাতে। এটি হলো মনের গোপন দরজা। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই অংশ শক্তিশালী হলে সে ব্যক্তি কি হয়? স্বপ্নদ্রষ্টা, সৃজনশীল, আবেগপ্রবণ এবং অদ্ভুতভাবে অন্তর্দৃষ্টি সম্পন্ন। আমরা অনেক কিছু অন্তর্দৃষ্টিতে দেখতে পাই, ঠিক সেরকম কিছু মানুষ যুক্তিতে সিদ্ধান্ত নেন, আবার কিছু মানুষ সিদ্ধান্ত নেন কিসে বলুন তো? অদৃশ্য অনুভূতির ওপর ভিত্তি করে। এই শক্তির উৎস চন্দ্রের পর্বত। যাদের চন্দ্রের পর্বত উন্নত এবং নরম, সফটি, তারা প্রায়ই অনুভব করতে পারেন অন্যের আবেগ, গোপন কষ্ট, এমনকি না বলা কথাও। এরা অনেক সময় ভবিষ্যৎ সম্পর্কেও হঠাৎ
সত্যি হয়ে যাওয়া স্বপ্ন বা পূর্বাভাস দেখতে পারেন। কিন্তু এই ক্ষমতার আরেকটি অন্ধকার দিকও আছে দর্শক বন্ধুরা। যদি চন্দ্র পর্বত অতিরিক্ত বড় বা অতিরিক্ত নরম হয়, তাদের অতিরিক্ত কল্পনা বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা এবং মানসিক অস্থিরতা ডেকে আনে। এই মানুষরা অনেক সময় নিজের বানানো জল্পনার জগতেই বা কল্পনার জগতেই হারিয়ে যান। আর যদি চন্দ্র পর্বত খুব বেশি ফ্ল্যাট বা দুর্বল হয়, তাহলে বোঝায় ইমোশনাল ব্লক, কল্পনা শক্তির অভাব এবং মানসিক শুষ্কতা। এরা বাস্তববাদী হলেও গভীর অনুভূতির সংযোগে হারিয়ে ফেলেন। পর্ব মানে চন্দ্রের পর্ব বা চন্দ্রের পর্বতের সবচেয়ে রহস্যময় সংকেত হলো যখন যেখানে ক্রস, তারকা বা জালির মতন রেখা দেখা যায়, সেটা নিয়ে একটু বলি। যেমন ধরুন তারকা চিহ্ন ইঙ্গিত করে অসাধারণ ইনটিউশন, সাইকিক সেন্সিটিভিটি অথবা আধ্যাত্মিক ক্ষমতা। এবার আসছি ক্রস চিহ্ন। ক্রস চিহ্ন ইঙ্গিত করে মানসিক ঈর্ষা, ট্রমা, ভয় বা অতীতের গভীর মানসিক আঘাত। আর যেটা জাল 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 জালের মতো রেখা, সে কি ইঙ্গিত করে? ওভার থিঙ্কিং, মানসিক জট এবং অন্তর্দ্বন্দ্ব। কিন্তু মানুষের চন্দ্র পর্বত থেকে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা উঠে যদি ভাগ্য রেখার দিকে যায়, এটি নির্দেশ করে মনের শক্তি তাদের ভাগ্য গড়ে দেয় এবং স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্ন একদিন না একদিন ঠিক বাস্তবে রূপান্তরিত হয়। কিন্তু অন্য কিছু মানুষের ক্ষেত্রে যদি আমি দেখি, সেক্ষেত্রে চন্দ্রের পর্বত অতিরিক্ত সক্রিয় হলে তারা হয়ে ওঠেন অতিরিক্ত সংবেদনশীল, সন্দেহপ্রবণ এবং মানসিকভাবে খুব দুর্বল। এরা সহজেই ভয়, দুঃখ, একাকিত্ব এবং হতাশায় তারা ডুবে থাকেন। সব থেকে ভয়ঙ্কর চিহ্ন কি জানেন? সব থেকে ভয়ঙ্কর হলো চন্দ্র পর্বত অনেক সময় প্রকাশ করে লুকোনো মানসিক অস্থিরতা, অবচেতনের ভয় এবং অদেখা মানসিক যুদ্ধ। কিন্তু মানুষের হাতে দেখা যায় তারা বাইরে আসলেও ভেতরে ভেতরে নিঃশব্দ মানসিক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু চন্দ্র পর্বত শুধু অন্ধকার নয়, এটি আলো বয়ে নিয়ে আসে। বিশ্বাস করুন, এই পর্বত যদি কারোর শক্তিশালী হয়, মানুষ হয়ে ওঠে অত্যন্ত সৃজনশীল, লেখক, শিল্পী, কবি, দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তাবাদে মগ্ন। এরা এমন কিছু কল্পনা করতে পারেন যা সাধারণ মানুষের চিন্তার একদম বাইরে। চন্দ্র পর্বত বলে দেয় আপনি কি মনের দাস নাকি মনের নিয়ন্ত্রক। কোনটা? একটা দাস আর একটা নিয়ন্ত্রক, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি কি নিজের ভাবনার শিকার নাকি নিজের কল্পনাকে শক্তিতে রূপান্তর করতে পারেন? সবচেয়ে রহস্যময় সত্য হলো চন্দ্র পর্বত পরিবর্তনশীল।
যেরকম পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল, সেরকম আমাদের পর্বগুলোও চেঞ্জ হতে থাকে। আপনার চিন্তা, অভ্যাস, আবেগ, আধ্যাত্মিকতা চর্চা এবং মানসিক স্বাস্থ্য সবই ধীরে ধীরে এই অংশের শক্তিকে পরিবর্তন করে। আপনি যদি ভয়কে জয় করেন, চন্দ্র পর্বত অতি শক্তিশালী হয়। আপনি যদি নেতিবাচক চিন্তায় ডুবে থাকেন, চন্দ্র পর্বত দুর্বল হয়ে পড়ে। আজকের শেষ প্রশ্নে যাই। আপনার চন্দ্র পর্বত কি আপনার অন্তর্দৃষ্টির উপহার দিচ্ছে, নাকি আপনাকে মানসিক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? পরের বার যখন নিজের হাতের দিকে তাকাবেন, শুধু একটি অংশ দেখবেন না, দেখবেন আপনার মনের গোপন দরজা। কারণ মনে রাখবেন, সব থেকে শক্তিশালী যুদ্ধ হলো বাইরের নয়, হয় মানুষের নিজের মনের ভেতরে, বা কি বলবো, মনের অন্তর্মহলে। পর্বটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আবারও বলি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় আপনারা সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুন, এই ঈশ্বরের কাছে কামনা করি। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।